হ্যাঁ বসে থাকো। কিসের লাগি বসে আছি বুঝতে পারছো না? আমি কি করে বলবো তুমি কিসের লাগি বসে আছো? তোমাকে ছেড়ছার লাগি মেয়েটাকে তাই বলো। ওই মেয়েটা শুনতে পারলি না বললে আমার ছোটবেলাকার বান্ধবী। বান্ধবী না কিছু সে উপর বলাই জানে। এই তোর বান্ধবী আগে না মেয়েকে তাই বল। এটা আবার কি ধরনের প্রশ্ন? ওর সাথে তোমার সাথে ছোট্টবেলা থেকে সম্পর্ক, আর তোমার সাথে বিয়ে তো মাত্র 6 মাস হইলো। তার মানে আমার থেকে তোমার বান্ধবী তোমার কাছে বেশি প্রিয়? আরে না না, তাই কখনো হয়? তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি আমার কাছে বেশি প্রিয়। আমি যদি তোমার কাছে বেশি প্রিয় হই, কোনোদিন তোমার বান্ধবীর সাথে রাস্তায় দেখা হলেও কথা বলতে পাবো না। তা কেন হবে? ও আমার ছোটবেলাকার বান্ধবী, ওর সাথে আমি কথা বলতে পাবো না? না পাবো না। হ্যাঁ, ও আমার বান্ধবী, ওর সাথে কথা না বললে হয়? তুমিও তো তোমার বন্ধুর সাথে কথা বলে ডান্স করো, আমি মানা করলে তুমি শোনো নাকি? ও আমি বন্ধুর সাথে কথা বলি বলি তুমিও তোমার বান্ধবীর সাথে কথা বলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে নিয়ে থাকো, আমাকে এক্ষুনি বাড়ি তো আসো গো। ঠিক আছে ঠিক আছে, চলো। শাড়ি তো পরিয়ে আছো, এক্ষুনি ঠসে কি। হ্যালো, কে? আমি রীতি রে। রীতি? এই নাম্বারটা তোর? হ্যাঁ, আজ বিকেলে তোর কোনো কাজ আছে? বিকেলে? না না, তেমন কোনো কাজ নাই। কোথাও যাবি নাকি? পার্কে ঘুরতে যাব। ঘুরতে যাবি? ঠিক আছে ঠিক আছে, তুই রেডি থাকিস, আমি বিকেলে আসছি। কি হইলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? চলো, তোমাকে মায়ের বাড়ি রেখে এসে বিকাল বেলায় আমি আবার একটা জায়গায় যাব। যাব না। কি রে, কি করছিস তুই? এটা ক্রিকেট খেলা দেখছি। আচ্ছা, তুই শুধু ক্রিকেট খেলা দেখিস না ক্রিকেটার দেখে ফলো করিস? হ্যাঁ, ফলো তো করি। তাহলে দীপক চাঁদ যে ভিডিওটা এসছে সেটা দেখেছি? কই দেখিনি তো। এই দেখ। Start the trading adventure with Binomo now. Believe in yourself and achieve your goals. বন্ধুরা, বিনোমোর ব্যাপারে তো আপনারা জানেন। বিনোমো হলো একটু রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি ট্রেডিং না জানলেও ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় ট্রেডিং শেখার জন্য। ট্রেডিং করা একদম সহজ, দেখুন ফোনে আমি দেখাচ্ছি। এখানে আপনাকে শুধু গ্রাফ দেখে প্রেডিকশন করতে হবে যে গ্রাফ আপ যাবে না ডাউনে যাবে। তো এখন আমার মনে হচ্ছে গ্রাফ ডাউনে যাবে, তো আমি ডাউনে ট্রেডিং করলাম। ইয়েস, আমি জিতে গেলাম। আর হ্যাঁ, বিনোমোতে মিনিমাম ডিপোজিট হলো 500 টাকা। এর থেকে আপনারা 2000 টাকা অবধি ইনকাম করতে পারবেন মাত্র 500 টাকাতে। মানে বুঝলেন, সিঙ্গেল ট্রেডে 15 টাকা বেশি প্রফিট। তো বন্ধুরা, ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, জলদি বিনোমোতে চেক আউট করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। তুই না কি হলো? ঘরে একটা জামা প্যান্ট নাই, আমার পোশাকগুলো সব কমে গেল। দেখতে পাচ্ছ না কাচ্ছি? সব জামা প্যান্টগুলো একদিনে ভিজে দিয়েছো? হ্যাঁ। কে রে ইয়ে? আমি এখন পার্কে কি পরে যাবো? হ্যাঁ, একটা নতুন জামা তোলা আছে তো, ওইটা পরেই যাই। কি গো, কোথায় যাচ্ছ? তোমার আব্বার দেওয়া নতুন জামাটা তোলা নাই, ওইটা পরে কি? ওই জামাটা পরে তো নামাজ পড়তে যাবে না, তার লাগি ওই জামাটা পানি কাছে করে দিয়েছি। এই ঈদ কবে রে? এই তোর 1 সপ্তাহ আছে, আগে থেকেই কেচে রাখছি, তখন যদি না শুকায়। এ কি বিকেটে পণ্য রে? জানো পরকে কি পরি যাবি? আমার নাম তুই না। শফিক, শফিক, কি ব্যাপার তুই? এদলে এইসব আমার লেসার কি দরকার ছিল? তুই বললি নি আমার জামা কাপড় সব ভিজে দিয়েছে, তার লেগে তোমার জামার সাথে ম্যাচিং করে কিনে নিয়ে আসনু।
লে লে তাড়াতাড়ি পড়িলে লেট হয়ে যাচ্ছে। জামাটাই তোকে খুব ভালো মানাইছে। যা দাঁড়াও, আমিও যাব। সাইকেলে জায়গা হবে না, তুমি অন্য দিন যাইও। চলো। মামার কি শরমের কথা, ওরা দুজন একসাথে গেল। আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি বোন, কাঁদিসনি। শফিক তো এরকম ছেলে না রে, ও তো তোকে বিশাল ভালোবাসতো। কেউ তোর দিকে চোখ তুলে তাকালেও সহ্য করতে পারত না। হঠাৎ কি এমন হলো যে তোকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছে? তাহলে শোন, আচ্ছা এই এখন তো দেখছি সব ভুলি তোর। শোন, আমরা যেরকম আমাদের স্বামীদের পাশে অন্য কোনো মেয়ে দেখলে সহ্য করতে পারিনি, তেমনি ছেলেরাও তার বউয়ের পাশে অন্য কোনো পুরুষকে দেখলে সহ্য করতে পারে না। আর তুই তো বিয়ের পরে তোর বন্ধুর সাথে ডান্স করেছিস, ঘুরে বেড়েছি, আর তো কষ্ট হবেই। ও যা করছে একদম ঠিক করছে। আমি বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে এই বোন, কিন্তু এখন ওকে কিভাবে ফিরিয়ে আসবো বল না। এই কুত্তাটা কি করতে ফোন করছে রে? কে ফোন করছে? আমার সেই বন্ধুটা। তোর ওই বন্ধুটাই তো তোর সংসারটা শেষ করলো। এই কি রে, বারবার কি করতে ফোন করছি? তুই আর আমার মোবাইলে কোনোদিন ফোন করবি নি, তোর লাগে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। কাঁদিসনি। শোন, পুরুষ শুধু আটকাই ভালোবাসাই। শফিক বাড়ি আসলে কোনো রাগঝাল দেখাবি নি, যত পারবি ভালোবাসা দেখাবি। ফিরে আসবে না, যাবে কোথায়? ঠিক আছে বোন। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে দেওয়ান। তুমি এসো। ব্যাগে কি? ও ব্যাগে পার্সোনাল জিনিস আছে, তুমি যেন হাত দিও না। আরে না না, তোমার পার্সোনাল জিনিসে আমি কেন হাত দিতে যাব? কিছু খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে এসেছি। দাও, আমি জামাটা খুলে দিছি। তুমি পায়েস খেতে ভালোবাসো বলি তোমার জন্য একটু পায়েস রান্না করেছি। হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও, হবে? বাবা, আজ আবার সূর্য কোন দিকে উঠেছে? কি ভাবছো? ও কিছু না, তুমি রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। কই পাইস কই? ওই তো ঘরে আছে। কি গেল গো? কি গো, তোমার আবার কি হইলো? কাঁদছো কেনে? ও তোমাকে দেখতে হবে না। ঠিক আছে, দেখনু না। পড়িলে প্রেমেরই জলে এ মনটা থাকে টান টানা টান টান টানা টান টান টানা টান টান। কি ভেবে তুই এত রাইতে? জানিস বই, আমাদের বিয়ের পাঞ্জাবি আর টুপি কিনলে চলে এসছে। ও মনে হয় কালকে থেকে বিয়ে করবে।
শফিক এরকম কাজ করতে পারে না, তোর কোথাও একটা ভুল হয়েছে। আমার কিছু ভুল আছে না, আমি নিজের চোখে বিয়ের পোশাক দেখেছি। বিয়ের পোশাক তো অন্য কারোর লেগেও নিয়ে আসতে পারে। তুই এক কাজ কর, কালো কোথায় কোথায় যাচ্ছে তুই একটু চোখে চোখে রাখ, দরকার হলে আমি সদ্য যাবো তোর সাথে। ঠিক আছে বোন। হ্যালো বোন, ও ব্যাগলি বাড়ি থেকে বেড়াচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার তুমি? এই জানোয়ার, আমাকে দেখে অবাক হচ্ছিস নাকি? তোর ঘৃণা লাগছে না বাড়িতে বড়ি গাড়িটা বিয়ে করতে? কাঁদিসনি বোন, কাঁদিসনি। আর তুমি না কেমন মেয়ে, বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আর একটা মেয়ে সংসার নষ্ট করছো? আসলে তোমার গায়ে মানুষের চামড়াই নয়, না হলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার নষ্ট করতে পারো? তুই কার সাথে কথা বলছিস? ওই জানোয়ার তোমার স্বামীর মাথাটা খায় না বোন। সকাল থেকে এত পেটে সমস্যা করছে না। দাও ভাই, টুপিটা দাও। এই শফিক, তুই রীতিকে বিয়ে করছিনি? না না, আমি কেন বিয়ে করতে যাবো? আমার তো টেহিনা আছে। এইটা রীতির বয়ফ্রেন্ড, বাড়িতে মেনে নিছে না বলি আমি দায়িত্ব করে বিয়েটা দিয়ে দিছি। তুমি রীতিকে ভালোবাসো না? না, আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চেয়েছিলাম, একটা পুরুষের ভালোবাসার নারীর গায়ে বাতাসে ওরা ধুলো এসে গায়ে লাগলেও পুরুষের ধুলোকণা শত্রু হয়ে যায়। আর তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডান্স করছিলা, তাহলে তুমিই বলো আমার কি করে সহ্য হবে? আমার বলে আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমার কোনো বন্ধুই হোক বা বেস্ট ফ্রেন্ডই হোক, আমি আর কারোর থেকে জমজলি দেখাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। কেঁদো না, ওঠো। তুমি যেন তোমার নিজের ভুলটা বুঝতে পারো, তার জন্যই আমি আর রীতি এই নাটকটা করেছি। লালা তোমার স্বামীকে লিবো না।